আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। ধরুন, আমি কোনো অসুস্থ মুসলিম কিংবা নিকট আত্মীয়কে দেখতে গেলাম, যে ওখানে মানে তাদের বাড়িতে ইসলামিক কালচার না থাকার কারণে মেয়েরা, নন মাহরাম মেয়েরা বেপর্দা অবস্থায় সামনে চলে আসে। সেই ক্ষেত্রে কি আমার দেখতে যাওয়াটা ঠিক হবে মুসলিম কোনো বা প্রতিবেশী বা নিকট আত্মীয়কে? জি, আপনি যে কাজটিতে যাচ্ছেন সেটা নেকির কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মুসলিমের আরেক মুসলিমের হক হচ্ছে ইয়াদাতুল মারিজ, রোগীর খোঁজ খবর নিতে যাওয়া, রোগীকে দেখতে যাওয়া, রোগীর পরিচর্যা, সুতরাং সেটাতে যাবেন। এখন সেখানে গিয়ে যদি দেখেন যে সেখানে বেপরদা মহিলারা সামনে চলে আসছে, তাহলে আপনার করণীয় দুটি। একটি করণীয় হচ্ছে ইনকারে মুনকার, অন্যায় বাধা দেওয়া, কথার দ্বারা ভালো ভাষায়, যে আপনারা এই বেগানা মহিলা সামনে আর আসবেন না, আপনারা মহিলাদের দিকে থাকেন আর পুরুষরা পুরুষদের দিকে থাকুক। এই কথাটি বলতে সাহস হচ্ছে না কেন? এই কথাটি অবশ্যই বলবেন, এতে অসন্তুষ্ট কেউ হবে না। ভালো ভাষায় বলবেন, ভালো ভাষায় নরম ভাষায় বলবেন যে মহিলা মানুষ, মহিলাদের মাঝে অবস্থান করেন, আমরা বেগানা পুরুষ এসছি, এখানে শুধু পুরুষরাই থাকুক, কোনো কষ্ট নেবেন না। আর কেউ কষ্ট নিলেন নেই, তাতে কি অসুবিধা? আপনি এতটুকু রিস্ক নেবেন না যে কারো মন বেজার হইলো, খুশি হলো, না খুশি হলো, তাতে আমার কি? ভালো ভাষায় বলবেন, নম্র ভাষায়। খারাপ ভাষায় বলবেন না, বলবেন না বেহায়া বেপরদা তোমরা সামনে চলে আসছো, তোমার লজ্জা শরম নেই, এ কথা বলা যায় না, এটা পদ্ধতি যায় না। হ্যাঁ, বল মাউইযাতুল হাসানা, উত্তম উপদেশ দিন। এটি একটি করণীয়। দ্বিতীয় করণীয় হচ্ছে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি নিচে রাখে। আপনি নিচের দিকে তাকান, রোগীর দিকে তাকান, ওদের দিকে তাকাতে যে না ভরকে করেন ডানে বামে কি আসছে না আসছে, কেন তাকাতে যাচ্ছেন আপনি? কেন তাদের সাথে কথা বলতে যাবেন? জি, গজল বাসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, চোখকে নিচে রাখেন, দৃষ্টি অবনীত রাখেন। জি, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। শায়েখ, আহ, প্রশ্ন হচ্ছে যে এমন বেদাতি এলাকায় থাকা হয়, মানে বেদাতি বলতে গেলে অধিকাংশ মানে হিন্দু। এবারে ওর মাঝে কিছু আছে বেদাতি, একটাই মসজিদ আশেপাশের মসজিদের মধ্যে। হুম। এবারে ওইখানে আমরা জুমার সালাত আদায় করি। এবারে ওই ইমাম মানে প্রকাশ্যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তাবিজ বিক্রি করে। এই ইমামের পেস্টে সালাত আদায় করা যাবে কিনা একটু দয়া করে জানাবেন ইনশাল্লাহ। তাবিজ যদি দেয় আর সেটাতে শিরকি বাক্য না থাকে, এমনি তাবিজ, তাহলে বড় শিরক নয়, ছোট শিরক। আর বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা, সব জায়গায় উপস্থিত, নবী আলেমুল গায়েব অদৃশ্যের খবর জানেন, বড় শিরক। সুতরাং এমন আকীদা যদি স্পষ্ট বলে, আপনি শুনে থাকেন নিশ্চিত যে ইমাম নবীকে আলেমুল গায়েব বলছে, হাজির নাজির বলছে, তাহলে তার পিছনে সালাত পড়া জায়েজ নয়, তার পিছনে সালাত পড়া জায়েজ নয়। তাহলে আপনাকে বিকল্প জায়গায় খুঁজতে হবে, বিকল্প মসজিদ। এই নয় যে আমি এখানে জুমা পড়বো না, অথবা দু তিনজন চারজন মিলে আমার ঘরে জুমা পড়ে নেবো, এটাও জায়েজ। আপনি যান 5 কিলোমিটার 7 কিলোমিটার জুমার দিনে চলে যান, দিয়ে দূরে নামাজ পড়ে আসেন। অথবা এখানে বসবাস করিয়েন না, আপনি হিজরত করেন। হিজরত কিসের জন্য? হিজরত তো এই জন্য, জি, যেখানে আল্লাহর দিন ভালোভাবে পালন করে সেখানে হিজরত করবেন আপনি। জি, বারাকাল্লাহ।